আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মিল্কি নিয়ে একটু ডাক্তারের কাছে, কারণ অনেকদিন ধরে চুলকাচ্ছে, ওর পিঠে একটু অ্যালার্জি টাইপের হয়েছে। আর আজকে ন্যাড়া পোড়া, কালকে কিন্তু দোল। ওই যে কথায় আছে না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। যাই হোক, ছোটবেলার ব্যাপারগুলো তো চলে গেছে, বাট দেখো এখানে কিন্তু সব এই পাড়ার সব বাচ্চা কাচ্চারা মিলে নেড়াপোড়া করছে। তো মানে বুড়ির ঘর বানিয়েছে, আর বুড়ির ঘর হচ্ছে জ্বালানো হবে একটু পরেই। আমরা আলু দেবো ওখানে, যাই হোক ওদের সাথে গিয়ে একটু হেল্প করবো। ওদের অলমোস্ট পুরোটা কমপ্লিট, আমাদের মতো লেট ওরা করে না, ওদের সব কমপ্লিট। এখন আমরা যাবো আর ওখানে ব্যাপারটা পুরো এনজয় করবো, তোমাদেরকেও দেখাবো। শুধু এখন সূর্য অস্ত যাওয়ার পরে চাঁদ উঠলেই বুড়ির ঘর জ্বালিয়ে দেওয়া হবে। পিছনে দেখো আলু নিয়ে চলে এসছি। এত দেরি করছিস কেন তোরা? সবাই পুরি দিয়েছে, পুরো এলাকা নেড়াপোড়া হয়ে গেছে কমপ্লিট। কি করছিস তোরা? আচ্ছা ঠিক আছে, চ যখন পোড়াবো চ। এই যে বুড়ির ঘর, চালু দেওয়া হয়ে গেছে। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বাবা কি তাপ রে! আমাদের আলুর অবস্থা দেখো, আলুর ওখানে কোনো আগুনই যায়নি, গরম পর্যন্ত হবে না। না না, খুব ভালো। আর এখন আমরা যাচ্ছি মিল্কি নিয়ে একটু ডাক্তারের কাছে, কারণ অনেকদিন ধরে চুলকাচ্ছে, ওর পিঠে একটু অ্যালার্জি টাইপের হয়েছে। ওর ছোটবেলা থেকে জন্মগত স্কিনের প্রবলেম, স্কিন ডিজিজ, বাট এবার না খুব বেশি, মানে বিয়ের কদিন একদম যত্ন করা হয়নি, ওকে দেখা হয়নি, তার জন্য খুব প্রবলেম হচ্ছে, ওর খুব চুলকাচ্ছে, ইচিং হচ্ছে, আর ও ওখান থেকে রক্ত বের করে দিচ্ছে রীতিমতো। ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে। এবার এখান থেকে তো বেলগাছি নেওয়া সম্ভব না, তাই আশেপাশে অশোকনগর একটা ডক্টর রয়েছে, এবার যাই আপাতত দেখি যে কি বলেন। চল তাহলে, চলো যাওয়া যাক। পেছনে রয়েছে মিল্কি, চুপচাপ হয়ে গেছে, ভালো লাগছে না। এই তোর বন্ধু মনে হচ্ছে না? বকছিস কেন তুই? বকেই যাচ্ছে। বকে দে তুই, বকে দে বাবা, বকে দে। অনেক বড় না সাইজে, আমাকে এতক্ষণ ধরে বক করলো, তাগো আমি চুপি থাকি। কি করেছো তুমি এটাকে? আরে মডেল ও কেমন হয়ে গেছে দেখো। এ মডেল টাকা মিল্কি, যে টাকা, এই যে টাকা, ও একটা মডেল আর এই যে একটা মডেল। হ্যাঁ, ও লাইন চলে এসেছে, যাবো না পরে। মনু ওকে তাহলে দেখি। ভাই তুমি যাচ্ছ না কেন? উকি মেরে দেখছো কেন? ভেতরে গব্বর রয়েছে, গব্বর দেখো একবার। মিল্কি দেখেই ভয় পাবে তোকে। এই মিল্কি দেখে নিয়েছি। পাপা দেখ, পাপা দেখ তোর বন্ধু, ওর হয়ে গেছে, দেখেই হয়ে গেছে। ওরে বাবা রে, গব্বরকে দেখে ভয় লাগছে আমার। তুই রেগে আছিস আমার উপর? সত্যি ওর নাম গব্বর। আমতলার ডাক্তারের ওখানে একজন এসেছিল রডুলার নিয়ে, ওর নামও গব্বর ছিল, হাতে ট্যাটু করা ছিল বুড়িটার। আবার গব্বরের মতোই দেখতে, নামটা ভালো, স্বভাব। একটু কমেছে স্কিন। মিল্কি 8342। হ্যাঁ, করে দাও কামড়াই। না না না, কিচ্ছু করে না। হে ওয়েট করতে গেছে 10 কিলো। পাপা পাপা পাপা, এ পিউ কোথায়? তুমি ওয়েট করো, এবার যাচ্ছি। পিউ ওয়েট করতে আছে, ওয়েটটা আমি দেখতে চাই। 46? কি করে 46 হলো তোমার? তার মানে কি আরো বেড়েছিল? কতটা ছিল তোর ওটা?
মানে হঠাৎ করে দেখতে পাচ্ছি এটা ওর লেজটা না এরকম করে থাকে সবসময়, এরকম করে দেখা যায় না। মানে বাড়িতে যেহেতু বিয়ে ছিল কয়েকদিন, এক সপ্তাহ ওকে একটুখানি ঠিকঠাক করে যত্ন করা হয়নি, এক সপ্তাহতেই এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আগাগোড়াই হয়, ওর একটুখানি এদিক থেকে ওদিক হলেই প্রবলেম। এরকম ফুলিয়ে ফেলেছে তোরে, আর একটু হাঁ ভিতরে গেলে তো উড়ে যাবি তোর মুখে। এই হ্যাঁ উল্টো পড়িয়েছে তাই বলি। হ্যাঁ এই তো এই বাবা বলছে কি লাগিয়েছে মুখের মধ্যে, ভালো লাগছে না, এই খুলে দিয়েছে। আগে দেখে নি ওর হয় কিনা, এটা আগে ওকে মুখটা আটকাবো, মুখটা কামড়াবে না, কামড়াবে না, আচ্ছা ছোট করতে লাগবে মুখটা। এই মিল্কি আন্টি আমাদের দেখে খুব শখ হয়ে গেছে। আন্টির বাড়ির সামনে মিল্কিকে নিয়ে এসেছি আমরা, আর আন্টি দেখে আমাদের ডেকে নিয়ে আসলো বাড়িতে। আমরা এখন গেছিলাম চায়না আন্টির বাড়িতে, আর বাড়িটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু উনি যেহেতু ক্যামেরায় আসতে চান না তাই জন্য ওনাকে নিয়ে নি। যাই হোক, যার যার পার্সোনাল একটা ব্যাপার থাকে, প্রাইভেসি থাকে, তো ঠিক আছে। বাট ওনার ব্যবহার, বাড়িঘর তোর ভীষণ ভালো লাগলো, ব্যবহারও খুব ভালো লাগলো। আন্টি বললেন যে রাস্তায় দেখা হয়েছে আর আমাদের বললো যে তোমাদের ভিডিও আমরা দেখি, রীতিমতো আমাদের জন্য যতক্ষণ পাপাকে দেখিয়েছি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল, আমরা চলে যেন না যাই, বাড়িতে যেন যাই। ভীষণ ভালো লেগেছে, আবারও আসবো আন্টির বাড়িতে। যাই হোক, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাওয়ার পথে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে কম্পিউটার টেবিলটা চেঞ্জ করবো, সেটা কেনার আছে ঘরের। দেখা যাক যে পাওয়া যায় কিনা। না না, পাওয়া যাবে, আমি নিয়ে যাবো। বৌদি বলছে খাবার আছে, খাবার খাবে, একদম খাবে। চল আমরা খাবো, প্লাস কম্পিউটার টেবিল কিনবো, সমস্তটা করেই যাবো। তো দেখা যাবে কোথায় দাঁড়াই। আরে খাওয়াবো কি আমি, নাও মিল্কি খাবে, মিল্কি। যাই হোক, রাস্তা থেকে আমরা চাউমিন নিয়ে নিয়েছি, কারণ অনেকটা বাজে আর এখন বাড়িতে গিয়ে খাওয়াটা সম্ভব হবে, তাই এখানে আমরা খেলাম না। তাদের বসে এমনি তো বাড়ি গিয়ে ঝাড় খাবো, এত করে ভাত বসানো হয়ে গেছে, শোনা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো ছাদে গিয়ে, আর পরে ভাতও খেয়ে নেবো। বাহ কি বুদ্ধি, তাহলে আর বকা খাবো না, নাহলে বস বস খাবো। আর আসার সাথে সাথে একটুখানি মলমটা লাগিয়ে দিয়েছি, পিউস্মিতাকে মলমটা লাগিয়ে দিয়েছি, বলতে যাচ্ছিলাম মানে পিউস্মিতা মিল্কি একটুখানি মলমটা লাগিয়ে দিয়েছে, শরীরটা ভালো নেই। পাপা, এই পাপা, পাপা এই যে চুলকানি সব তোমার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা খাচ্ছি এখন চাউমিন, পিউস্মিতা বানিয়েছে। অ্যাকচুয়ালি খুব রেগে গেছে আমার উপরে। কেন রেগে গেছে, কেন রেগে গেছিস পিউস্মিতা? কোনো কারণই নেই, কারণ ছাড়া রেগে রে। গুড মর্নিং, আর রং খেলা শুরু হয়ে গেছে। দেখো আমাকে রং মাখিয়ে দিয়েছে পুরো, এখনো অনেক কিছু বাকি আছে। ভাং বানাবো, ভাং বানিয়ে খাবো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো, সেটা নেক্সট ব্লগে আসবে। ওয়েট এন্ড ওয়াচ। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।